তোমরা অবশ্যই ভেক্টর তোমাদের কাছে খুবই কঠিন মনে হবে, কিন্তু আসলে ভেক্টর হায়ার ম্যাথের সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার এবং এটা অনায়াসে সলভ করা যায়। কারণ এগুলো আমরা যেই ক্লাস 8-এ জ্যামিতিগুলো করছি এবং 9-10-এর যে জেনারেল ম্যাথে আমরা জ্যামিতিগুলো করছি সেগুলো আমরা ভেক্টর দিয়ে প্রমাণ করব। আমরা প্রথম যেই প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 3। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা খেয়াল করো। একটু খেয়াল করো, দেখো ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল, দৈর্ঘ্য তার অর্ধেক। একটু খেয়াল করো, এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ। একটু খেয়াল করো, এই জায়গা থেকে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তোমরা এটা আবার জেনারেল ম্যাথের পঞ্চদশ অধ্যায়ে করেছো, জেনারেল ম্যাথের ষষ্ঠ অধ্যায়ে তোমরা করছো। ভেক্টরের সাহায্যে প্রমাণ করে এটা না বলে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। আমরা সাধারণত এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের দুইটা বেসিক কাজে লাগবে। এক নম্বর বেসিক হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। একটু খেয়াল করো, এটা একটা ত্রিভুজ এ বি সি। আমরা বলছিলাম ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টরের দিক দেওয়ার নিয়ম হচ্ছে দুইটি বাহুর দিক একই হবে, একটি বিপরীত হবে। তাহলে একটু খেয়াল করো, এখানে এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের দিক একই, এসি ভেক্টরের দিক ভিন্ন। তাহলে আমরা ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর। তাহলে এই জ্ঞানটা আমার এখানে কাজে লাগবে, অর্থাৎ ভেক্টর যুগের ত্রিভুজ বিধিটা। আমি আবার বলছি, যেই দুইটা বাহুর দিক একই, এই যে দেখো এবি বিসি, এই দুইটা বাহুর দিক একই, আর এসি হচ্ছে বিপরীত দিক। তাহলে এই দুইটার যোগফল অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এসি ভেক্টর। এই জ্ঞানটা কাজে লাগবে। আর সমান্তরাল প্রমাণের জন্য আমাদের যেটা লাগবে, আমরা বেসিক ক্লাসে যেটা আলোচনা করছি, দুইটি ভেক্টর সমান হলে তাদের ধারক রেখা সমান্তরাল হয়, দুইটি ভেক্টর বিপরীত হলে তাদের ধারক রেখা সমান্তরাল হয়। যদি দুইটি ভেক্টর সদৃশ হয় সেই ক্ষেত্রেও তাদের ধারক রেখা সমান্তরাল হয়। সো ভেক্টরের সমান্তরাল প্রমাণ করতে হলে এই তিনটা কন্ডিশন থেকে যে কোনো একটা কন্ডিশন আসলে, যদি আমরা ধারক রেখা দেখি ভিন্ন, তাহলে আমরা বলে ফেলতে পারবো এটা সমান্তরাল। অর্থাৎ দুইটি ভেক্টর সমান হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়, একই না হলে সমান্তরাল, আর সমান্তরাল না হলে একই। এই দুইটা কন্ডিশনের মধ্যে থাকে। এই দুইটা বেসিকের উপর ডিপেন্ড করে আমরা এই জ্যামিতিটা প্রমাণ করব। চলো তাহলে আমরা প্রমাণের দিকে যাই। যেহেতু এটা একটা জ্যামিতিতে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে একটা চিত্র লাগবে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করেছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তাহলে আমরা একটা ত্রিভুজ ড্র করে নিই। এ বি সি একটা ত্রিভুজ, নামও দিয়ে দিলাম আমরা এ বি সি, এবং এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, তাদের সংযোজক রেখা অংশ ডিই। তাহলে একটু খেয়াল করো, যেহেতু জ্যামিতি আমরা ভেক্টর দিয়ে প্রমাণ করব, তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা হবে কি, এবিসি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, তাদের সংযোজক রেখা অংশ ডি হলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি। একটু খেয়াল করো, এখানে কোনো ভেক্টর চিহ্ন ইউজ হবে না, কারণ আমি জ্যামিতি প্রমাণ করতে যাচ্ছি ভেক্টর দিয়ে। তাহলে বিশেষ নির্বাচনটা কি, মনে করি এবিসি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, তাদের সংযোজক রেখা অংশ ডিই হলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি। এখানে কোনো ভেক্টর চিহ্ন ইউজ হবে না। তাহলে বিশেষ নির্বাচন একটু খেয়াল করো।
নির্বচন। মনে করি এবিসি ত্রিভুজে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, তাদের সংযোজক রেখাংশ রেখাংশ ডি হলে প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ অফ বিসি। তাহলে এখানে বিশেষ নির্বাচনে কোনো ভেক্টর চিহ্ন ইউজ হবে না। তাহলে এরপরে আসবে প্রমাণ করতে যাব আমরা ভেক্টর দিয়ে। যেহেতু ভেক্টর দিয়ে প্রমাণ করতে যাব তাহলে ত্রিভুজে ভেক্টর চিহ্ন দিতে হবে। তো ত্রিভুজে ভেক্টর চিহ্ন দেওয়ার নিয়মটা কি বলছিলাম? দুইটা বাহুর দিক একই হবে, একটা বিপরীত হবে, আর এখানে ডি ভেক্টর হবে। একটু খেয়াল করো, তাহলে আমরা এবার প্রমাণের দিকে যাব। প্রমাণ, প্রথমত আমরা এডিই ত্রিভুজটা নেব। ত্রিভুজ এডিই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি, একটু খেয়াল করো, এডি ভেক্টর ডিই ভেক্টর দিক একই, এই ভেক্টর তাদের অর্ধেক। মানে এডি ভেক্টর ডি ভেক্টর একই, এই বিপরীত। তাহলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টর। এবার আসো ভা ডি ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। তাহলে ভা ডি ভেক্টর ইকুয়ালস টু এই ভেক্টর মানে হচ্ছে হাফ অফ এসি ভেক্টর মাইনাস এডি ভেক্টর মানে হচ্ছে হাফ অফ এবি ভেক্টর। কেন হাফ অফ এবি ভেক্টর? কারণ ডি এবং ই হলো যথাক্রমে এবি এবং এসি এর মধ্যবিন্দু। সুতরাং বা ডি ভেক্টর ইকুয়ালস টু হাফ, যদি আমরা কমন নিয়ে ফেলি, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। একটু খেয়াল করো, এরপরে আমি যদি পুরো ত্রিভুজটা নিই, তোমরা অবশ্যই নিচে লিখবে আবার ত্রিভুজ এবিসিএ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর আমরা লিখতে পারি। একটু খেয়াল করো, এই যে এবিসি ত্রিভুজে এবি ভেক্টর বিসি ভেক্টরের দিকে একই আর এসি বিপরীত। তাহলে আমরা ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর। একটু খেয়াল করো, তাহলে এখান থেকে যদি আমি বিসি ভেক্টরটা রেখে দিই তাহলে আমরা লিখতে পারি এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো তো। 1 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি 1 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি ডি ভেক্টর সমান হাফ অফ এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। একটু দেখো, ডি ভেক্টর সমান হাফ অফ এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান
বিসি ভেক্টর, তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি ভেক্টর। তাহলে আমরা যেটা প্রমাণ করে ফেলছি সেটা হচ্ছে ডি ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর, কিন্তু আমার প্রমাণে কিন্তু কি নেই, ভেক্টর চিহ্ন নাই। প্রমাণে কি নাই, ভেক্টর চিহ্ন নাই। তাহলে আমরা গত ক্লাসে যে বেসিক ক্লাসগুলো আমরা করেছিলাম সেখানে আমরা অবশ্যই আলোচনা করছিলাম এই যে ভেক্টরকে কিভাবে স্কেলার করা হয়। যেহেতু ভেক্টর চিহ্ন নাই, এটাকে স্কেলার করতে হবে। তাহলে ভেক্টরকে স্কেলার করার একমাত্র হাতিয়ার হচ্ছে মডুলাস। ভেক্টরে মডুলাসের ব্যবহারটা কি ছিল, ভেক্টরকে স্কেলার করা, স্কেলারকে ভেক্টর করা। সো আমরা এখানে লিখতে পারি সুতরাং মডুলাস ডি ভেক্টর সমান হাফ অফ মডুলাস বিসি ভেক্টর। আমরা এখানে লিখে ফেলতে পারি সুতরাং ডি ভেক্টর ডি সমান হাফ অফ বিসি। তাহলে একটা পার্ট প্রুফ হয়ে গেছে। এবার আসো দ্বিতীয় পার্টটা যদি আমরা প্রুফ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো এখানে যে বিষয়টা আছে, একটু খেয়াল করো, ডি ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর। এই যে দেখো তো এখানে হাফ যেটা আছে এটা হচ্ছে এম এর মতো, তাহলে আমরা লিখছিলাম এ ভেক্টর ইকুয়ালস টু এম ভি ভেক্টর হলে এটা সদৃশ ভেক্টর, তাহলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। এখানে দেখো ডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে ডি, আর বিসি ভেক্টরের ধারক রেখা হচ্ছে বিসি। তাহলে এটা হচ্ছে ডি ভেক্টরের ধারক রেখা ডি, আর বিসি ভেক্টরের ধারক রেখা বিসি। যেহেতু সদৃশ ভেক্টর তাহলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, কিন্তু আমরা স্পষ্ট দেখতেছি তাদের ধারক রেখা ভিন্ন। তো ভিন্ন হলে সমান্তরাল প্রমাণ হয়ে গেছে, কারণ দুইটি ভেক্টর সদৃশ হলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়। এখানে যেহেতু ডি ভেক্টর এবং বিসি ভেক্টর সদৃশ ভেক্টর, তাদের ধারক রেখা হয় একই হবে, না হয় সমান্তরাল হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তাদের ধারক রেখা ভিন্ন, সুতরাং সমান্তরাল। তাহলে এটা এইভাবে লিখতে হবে, ডি ভেক্টর ও বিসি ভেক্টর এর ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, একই অথবা সমান্তরাল হবে, একই অথবা সমান্তরাল হবে। কিন্তু ডি ভেক্টর ও বিসি ভেক্টর এর ধারক রেখা ভিন্ন। ভিন্ন, সুতরাং দেখো, সুতরাং ডি সমান্তরাল বিসি প্রমাণিত। তাহলে দুইটা পার্ট প্রমাণ হয়ে গেছে, একদম ইজি। এবং এই জ্যামিতিটা শর্ট সিলেবাসের আগে, করোনার আগে প্রায় 7 বছর 1000 বোর্ড কোয়েশ্চনে এসেছে। তোমাদের হায়ার ম্যাথের উদাহরণ 3 খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, আমরা আশা করি ভালোভাবে করাতে পেরেছি এবং তোমরা ভালোভাবে করে নোট করে ফেলবা। এটা প্রত্যেক বছর পরীক্ষায় আসে। এরপরে দেখো দ্বিতীয় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ভেক্টর সাহায্যে প্রমাণ করে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। একটু খেয়াল করো, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই জ্যামিতিটা তোমরা ক্লাস 8-এ প্রুভ করছো জ্যামিতিক ভাবে। আমরা ভেক্টরের সাহায্যে আজকে এখানে প্রুভ করব, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের উদাহরণ 4। দেখো ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। একটু খেয়াল করো, সামান্তরিকের ক্ষেত্রে আমরা ভেক্টরের দিক দেওয়ার নিয়ম একটা জানি। আগে আমরা একটা সামান্তরিক ড্র করে নিই। এ বি সি ডি,
একটি সামান্তরিক কর্ণ এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। আমাকে প্রুভ করতে হবে এউ সমান ওসি এবং বিইউ সমান ওডি, এটা প্রুভ করতে হবে। অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা ভেক্টর দিয়ে প্রমাণ করব। কি দিয়ে প্রমাণ করব? ভেক্টর দিয়ে প্রমাণ করব। তো এখন দেখো, ভেক্টর দিয়ে যেহেতু প্রমাণ করব, তাহলে আমাদের ভেক্টরের দিকটা দিয়ে দিতে হবে। তো ভেক্টরের দিক কি? বিপরীত বাহুর দিক একই হবে। বিপরীত বাহুর দিক কি হবে? একই হবে। বিপরীত বাহুর দিক একই হবে। এসি কর্ণ এবং বিডি কর্ণ, ক্লিয়ার? তাহলে আমরা দিকটা দিয়ে দিলাম। আর বিশেষ নির্বাচনের সময় কখনো ভেক্টর চিহ্ন ইউজ হবে না। কিরকম? এ বি সি ডি একটি ভেক্টর, যার কর্ণ এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এউ সমান ওসি, বিইউ সমান ওডি, ক্লিয়ার? এবার আসো আমরা প্রমাণের দিকে যাই। প্রমাণ, তো খেয়াল করো, এখানে 4টা ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজগুলোর মধ্যে আমি যদি এ বি ও ত্রিভুজ নিই, আমাকে দ্বিতীয়বার নিতে হবে ও ডি সি ত্রিভুজ। আবার যদি আমি এ ও ডি ত্রিভুজ নিই, তাহলে আমাকে নিতে হবে বি ও সি ত্রিভুজ। তাহলে আমি এ বি ও ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ বি ও এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি লিখতে পারি? এই যে দেখো, এ বি ভেক্টর এবং বিইউ ভেক্টরের দিক একই, কিন্তু এ ও ভেক্টরের দিক বিপরীত। তাহলে আমরা লিখতে পারি এ বি ভেক্টর প্লাস বিইউ ভেক্টর সমান এ ও ভেক্টর। এ ও ভেক্টর। এখন দেখো ভা এ বি ভেক্টর সমান এ ও ভেক্টর মাইনাস বিইউ ভেক্টর। আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার এখানে ওডিসি ত্রিভুজ আমরা কি লিখতে পারি? ত্রিভুজ ওডিসিএ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি ওডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর সমান ওডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর সমান ওসি ভেক্টর। এখন ডিসি ভেক্টর রেখে দিলাম, বা ডিসি ভেক্টর সমান ওসি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। এখন ডিসি যে কথা, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, এবি আর ডিসি একই। সুতরাং আমরা এখানে এবি ভেক্টর লিখে দিলাম। এবি ভেক্টর ইকুয়ালস টু ওসি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। একটু খেয়াল করো, এখানে সাইড নোট হিসেবে দিতে পারো। সুতরাং এবি সমান ডিসি, এবি সমান ডিসি। এখন দেখো এবি ভেক্টরের মান কি, একটু খেয়াল করো। এবি ভেক্টরের মান হচ্ছে এও ভেক্টর মাইনাস বিইউ ভেক্টর সমান ওসি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। এখন দেখো এও ভেক্টর আর ওসি ভেক্টর ধারক রেখা একটা, তাহলে ওসি ভেক্টরটাকে এই পাশে নিয়ে আসলে এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর আর বিইউ ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। তাহলে ওসি কে সমানের এই পাশে পক্ষান্তর করলাম, বিইউ কে সমানের এই পাশে পক্ষান্তর করলাম। একটু খেয়াল করো তো, এই দুইটা ভেক্টর কি হলো? সমান ভেক্টর হলো। একটু খেয়াল করো, এই দুইটা ভেক্টর কি হলো? সমান ভেক্টর। এটা ভেক্টর এবং এই ভেক্টরটা সমান ভেক্টর। তাই দুইটি অশূন্য সমান ভেক্টর হলে আমরা জানি তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়। এই দুইটা কন্ডিশন মানতেই হবে। দুইটি অশূন্য সমান ভেক্টরের ক্ষেত্রে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। এখানে আমরা একটু খেয়াল করি। সুতরাং এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর এর ধারক রেখা এও ভেক্টর ওসি ভেক্টর ধারক রেখা এসি। আবার বিইউ ভেক্টর মাইনাস ওডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে বিডি। এখন একটু খেয়াল করো,
তাহলে এই যে ধারক রেখা এও ভেক্টর ওসি ভেক্টরের ধারক রেখা এসি আর বিউ ভেক্টর ওডি ভেক্টরের ধারক রেখা বিডি, তাহলে ভিন্ন, তাহলে সমান্তরাল হওয়ার কথা না, কিন্তু আমরা এখানে দেখতেছি কি এসি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এসি রেখা অংশ অর্থাৎ কর্ণ আর বিডি কর্ণ পরস্পর বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ও বিউ ভেক্টর মাইনাস ওডি ভেক্টর এর ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, একই অথবা সমান্তরাল হবে, সমান্তরাল হবে। কিন্তু তাদের ধারক রেখা ভিন্ন ও ছেদি। সুতরাং এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ও বিউ ভেক্টর মাইনাস ওডি ভেক্টর ও শূন্য হতে পারে না, ও শূন্য হতে পারে না। কেন অশূন্য হতে পারে না? আর অশূন্য সমান ভেক্টর হলে তাদের ধারক রেখা অবশ্যই একই অথবা সমান্তরাল হবে, হয় একই হবে না হয় সমান্তরাল হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা সমান ভেক্টর কিন্তু তাদের ধারক রেখা ভিন্ন এবং ছেদি, একইও না আবার ভিন্ন। সুতরাং তাহলে সমানটা কিভাবে হলো? সমানটা শূন্য দিয়ে হলো, তাহলে তারা অশূন্য হতে পারে না। তো শূন্য না হলে আমরা কি লিখতে পারি? শূন্য। সুতরাং একটু খেয়াল করো, এখানে আমি এখানে লিখতেছি দেখো। সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি? এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ইকুয়ালস টু 0, আবার ভিউ ভেক্টর মাইনাস ওডি ভেক্টর ইকুয়ালস টু 0। সুতরাং এও ভেক্টর সমান ওসি ভেক্টর, আবার বিউ ভেক্টর সমান ওডি ভেক্টর। এখন ভেক্টর প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমার তো ভেক্টর লাগবে না, ভেক্টর দিয়ে আমি জ্যামিতিটা প্রমাণ করছি। সো আমরা ভেক্টর তুলে দিব কি দিয়ে? মডুলাস দিয়ে। মডুলাস এও ভেক্টর সমান মডুলাস ওসি ভেক্টর মডুলাস বিউ ভেক্টর সমান মডুলাস ওডি ভেক্টর। সুতরাং আমরা লিখতে পারি এও সমান ওসি এবং বিউ সমান ওডি, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ভেক্টরের সাহায্যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা প্রুভ করলাম। তোমরা একদম ক্লিয়ারলি এভাবে লিখতে পারবা। প্রথমে একটা চিত্র আঁকবে, তারপর বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? এবিসি একটি সামান্তরিক যার কর্ণ এসি ও বিডি পরস্পর বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এও সমান ওসি এবং বিউ সমান ওডি, এও সমান ওসি বিউ সমান ওডি। প্রমাণ। প্রথমে আমরা এই ত্রিভুজটা নিয়েছি, এ বি ও ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা, যে দুইটার দিক একই তাদের যোগফল বিপরীতটা সমান, অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিউ ভেক্টর সমান এও ভেক্টর। এখান থেকে আমরা এবি ভেক্টরের ভ্যালুটা বের করে নিলাম। ঠিক সেম ভাবে আমরা ওডিসি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বসাই, ওডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, অর্থাৎ ওডি এবং ডিসির দিক একই আর ওসি হচ্ছে তাদের বিপরীত। তো ওডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর সমান ওসি ভেক্টর। এখান থেকে আমরা ডিসি ভেক্টরের মানটা বের করে নিলাম। ডিসি ভেক্টরের পরিবর্তে আমরা কি বসাই দিলাম? যেহেতু এবি আর ডিসি সমান, তাহলে এবি বসাই দিলাম, আবার এবি এর মানটা বসালাম। এখান থেকে আমরা ওসিটা এই পাশে পক্ষান্তর করলাম বাম পক্ষে, আর বিউটাকে ডান পক্ষে পক্ষান্তর করলাম। সুতরাং আমাদের এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর হলো, বিউ ভেক্টর মাইনাস ওডি ভেক্টর হলো। এই ভেক্টরটাকে ধারণ করছে এসি রেখা, আর এই ভেক্টরটাকে বিউ ভেক্টর মাইনাস ওডি ভেক্টরকে ধারণ করছে বিডি রেখা। আর এই দুইটি তাহলে এখানে একটু খেয়াল করো, এটার ভেক্টর এবং এটার ভেক্টর অর্থাৎ এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ও বিউ ভেক্টর মাইনাস ওডি ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, কারণ আমরা জানি দুইটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল। দুইটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা
একই অথবা সমান্তরাল, কিন্তু এখানে দুইটি ভেক্টর সমান, তাহলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। কিন্তু আমরা চিত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে ধারক রেখা এসি আর বিডি ভিন্ন এবং পরস্পর শ্রেণী। তাহলে কাহিনীটা কি হলো, তারা সমান কিভাবে হলো? তারা সমান হলো শূন্য দিয়ে। এজন্য আমাকে লিখতে হবে এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ও বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর অশূন্য হতে পারে না। তাহলে অশূন্য না হলে কি হয়? শূন্য হয়। তাহলে এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর সমান শূন্য, বিও ভেক্টর মাইনাস ওডি ভেক্টর সমান শূন্য। সুতরাং এটা পক্ষান্তর করলে এও ভেক্টর ইকুয়ালস টু ওসি ভেক্টর, বিও ভেক্টর ইকুয়ালস টু ওডি ভেক্টর। তারপর ভেক্টর কিভাবে তুলে দিব? মডুলাস দিয়ে। কারণ ভেক্টরে মডুলাসের ব্যবহার হচ্ছে ভেক্টরকে স্কেলার করা, স্কেলারকে ভেক্টর করা। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর একটু তোমরা নিজেরাই লিখে লিখে কিন্তু প্রমাণ করবে, লিখে লিখে, একদম লিখে লিখে প্রমাণ করো। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভেক্টর দিয়ে যে জ্যামিতিগুলো প্রমাণ করতে হয়, এবং আমাদের গ্রামের শিক্ষার্থীরা বা আমরা যখন এসএসসিতে ছিলাম তখন এই ভেক্টরটাকে আমরা অনেক কঠিন একটা চ্যাপ্টার মনে করতাম, এবং এটা আমাদেরকে এই চ্যাপ্টারটা অনেক বেশি জ্যামিতিকে ভয়ের একটা অংশ হিসেবে তোলে। আশা করি তোমরা এটাকে ভয় না পেয়ে সুন্দর করে শেষ করার জন্য তোমরা আমাদের ক্লাসগুলো করবে, এবং লিখে লিখে ক্লাসগুলো করলে আশা করি সবচাইতে সহজ একটা চ্যাপ্টার হয়ে যাবে ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী জ্যামিতিতে চলে যাই। কোন ত্রিভুজের মধ্যমাত্রয়ের ভেক্টর যোগফল শূন্য। এটা কিন্তু আমরা ভিন্নভাবে করব। কিভাবে করব একটু খেয়াল করো। মধ্যমাত্রয়ের ভেক্টর যোগফল শূন্য, ভেক্টর যোগফল শূন্য, মধ্যমাত্রয়ের ভেক্টর যোগফল শূন্য। মধ্যমাত্রয়ের আমরা এটা অবস্থান ভেক্টর দিয়ে করব। এটা আমরা অবস্থান ভেক্টর দিয়ে করব। কি ভেক্টর দিয়ে? অবস্থান ভেক্টর দিয়ে। আমরা বেসিকটা তো জানি, অবস্থান ভেক্টরের বেসিকটা হচ্ছে এ বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর একটু খেয়াল করো। অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে যদি বি বিন্দুর অবস্থান ভেক্টর হয় স্মল বি, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এভাবেই হয়। এই জ্ঞানটা কাজে লাগিয়ে আমরা এটা প্রুভ করব। এটা আমরা ত্রিভুজ বিধি দিয়েও করা যায়, তবে আমি এখানে যেটা করব সেটা অবস্থান ভেক্টর দিয়ে প্রমাণ করব। কি দিয়ে? অবস্থান ভেক্টর দিয়ে। একটু খেয়াল করো, একটা ত্রিভুজ আমরা ড্র করে ফেলি। এবিসি একটা ত্রিভুজ, এডি মধ্যমা, বি মধ্যমা, সিএফ মধ্যমা। এখন আমাকে প্রুভ করতে হবে এডি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়ালস টু 0। ভেক্টর চিহ্ন আমরা দিয়ে দিই ত্রিভুজের ক্ষেত্রে, দুইটা বাহুর দিক একই, একটা বিপরীত। তাহলে এটা এডি ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সিএফ ভেক্টর। তো বিশেষ নির্বাচন আগের মতোই থাকবে। এবিসি ত্রিভুজে এডি মধ্যমা, বি মধ্যমা, সিএফ মধ্যমা হলে প্রমাণ করতে হবে যে এডি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়ালস টু 0। এবার আমরা সরাসরি প্রমাণে যাচ্ছি। প্রমাণ এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি। এটা আমরা মনে করে নিলাম। মনে করি এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ ভেক্টর, স্মল বি ভেক্টর, স্মল সি ভেক্টর। এখন আসো ডি বিন্দুটা
কার মধ্যবিন্দু? বিসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু এডি মধ্যমা। এখন আমি প্রথমে ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করি। সুতরাং ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি বিন্দুর অবস্থান ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। কোন বিন্দুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। বি এর অবস্থান ভেক্টর স্মল বি, সি এর অবস্থান ভেক্টর স্মল সি। তো ডি বিন্দুর অবস্থান ভেক্টর হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। ঠিক সেম ভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ই বিন্দু হচ্ছে কার মধ্যবিন্দু? এ এবং সি এর মধ্যবিন্দু। তাহলে সমান এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এবার এফ বিন্দুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এফ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে, তাহলে দেখো এফ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে, মূলবিন্দুর সাপেক্ষে সাপেক্ষে এডির একাংশের অবস্থান ভেক্টর বের করব। এডি ভেক্টরের অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এডি ভেক্টর সমান ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তা ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি? বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড বাই 2। দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস এ ভেক্টর। আবার দেখো মূলবিন্দুর সাপেক্ষে এডি ভেক্টরটা পেলাম, বিই ভেক্টরের অবস্থান ভেক্টর, বিই ভেক্টরের অবস্থান ভেক্টর বি ভেক্টর সমান, তাহলে প্রথমে কি হবে? ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর কত? এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস বি ভেক্টর। মূলবিন্দুর সাপেক্ষে সিএফ ভেক্টরের অবস্থান ভেক্টর, আরেকটা মধ্যমা কি? সিএফ, সিএফ ভেক্টরের অবস্থান ভেক্টর, সিএফ ভেক্টর সমান এফ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস সি ভেক্টর। তাহলে আমরা এডি বিই সিএফ মধ্যমাত্রয়ের ভেক্টর অবস্থান ভেক্টর বের করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এখন আমাদের যেটা করতে হবে এডি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর যোগ করতে হবে। তো আমরা একটু যোগ করে নিই। দেখো আমরা একটু যোগ করে ফেলি। যোগ করলে দেখো একটু খেয়াল করো, এডি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর সমান এডি ভেক্টরের মান হচ্ছে কি? এটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস এ ভেক্টর প্লাস, আর বি ই ভেক্টরেরটা হচ্ছে কি? দেখো এটা এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস বি ভেক্টর প্লাস সিএফ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস সি ভেক্টর। অর্থাৎ এটা যদি আমরা লসাগু নিই আমরা যেটা পাবো সেটা হচ্ছে শূন্য ভেক্টর। সুতরাং কোন ত্রিভুজের মধ্যমাত্রায়ের ভেক্টর যোগফল শূন্য, এটা প্রুফ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে যে ভেক্টর দিয়ে আমরা জ্যামিতিগুলো প্রমাণ করছি, তিনটাই জ্যামিতি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 99%।
আশা করি একটা কোয়েশ্চেন অবশ্যই থাকবে। এই তিনটা যে প্রুভ করলাম, তোমাদের যে পরীক্ষাটা আছে, তোমাদের 6 মাসিক যে পরীক্ষাটা হয় স্কুলে, ওই স্কুলের পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%। তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করে ফেলবা এবং প্র্যাকটিস করে একটু নোট খাতায় নোট করে ফেলবা। আশা করি তোমরা ব্যাকটোর থেকে ভালো একটা আনসার করতে পারবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য ওয়েট করো, এবং আমাদের ক্লাসগুলো এরকম বেসিক এবং একদম প্রিমিয়াম আমি জ্যামিতিক ক্লাসগুলো তোমাদের জন্য নিব। তারপরে যদি কারো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।